মাঠে, হাসরের মাঠে সেদিন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি উম্মি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, বাপ মা পর্যন্ত তাদেরকে পালাবে। বুঝছেন কিনা? কারণ হাসরের মাঠ কি আপনি মনে করছেন মক্কার মানুষগুলো একসাথে উঠবে? আপনি কোন জায়গায় খুঁজে পাবেন? আপনি হাসরের মাঠ কি ছোট মনে করতেছেন? হাসরের মাঠ কি এই মাঠের মতো? হাসরের মাঠ এমন একটা মাঠ হবে যে মাঠটা একেবারে আটার কাইয়ের মতো, এমন একটা মাঠ যেখানে কোনো পাহাড় পর্বত নাই, নদী নালা নাই, বিশাল মাঠ। ওই মাঠে আপনি পোলারে পাইবেন কি? পোলারে পাইবেন কি? তবে যারা জান্নাতে যাবে আল্লাহ তাদের মনের বাসা পূর্ণ করে দিবেন। কেউ যদি বলে জান্নাতে আমি আমার সন্তানদেরকে দেখতে চাই, আমি ভাই বোনকে দেখতে চাই, আল্লাহ কোনো অপূর্ণ রাখবেন না। এই সমস্ত কথাবার্তা যারা বলে বেহুদা কথা বলে। কথা বুঝছেন কথাটা? মৃত্যুর পরে মানুষ ইয়ানফসি ইয়ানফসি, আপনার কথাও শুনে না, কারো কথা শুনে না। তাদের হচ্ছে আল্লাহর কাছে ভালো যদি করে গিয়ে থাকে ভালো পাবে, হারাম করে গেলে বা শিরিক করে গেলে, কুফর করে গেলে তার জন্য জাহান্নাম অপেক্ষা করছে। সুতরাং এখানে ভাই বোনের কথাটি, এই কথাটি দূরে দেওয়াটা হচ্ছে অন্যায় কথা। এই জাতীয় প্রশ্ন করা হচ্ছে বহুদা প্রশ্ন। কথা কি বুঝছেন? অনেকে এটা কি যদি ভালো হয় জান্নাতে গেলে আল্লাহ তাআলা সবাই মনে আশা পূর্ণ করবেন, ভাই বোনের দেখা হবে না এমন কথা বলা নয়। আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযীনা আমানু ওয়াত্তাবাআতুম যুররিয়াতুহুম বিঈমানিন আলহাকনা বিহিম যুররিয়াতাহুম ওয়া মা আলাতনাহুম মিন আমালিহিম মিন শাই কুল্লু ইমরিইন বিমা কাসাবা রাহিন। সন্তানদেরকে যেভাবে একসাথে মিলিয়ে দিবে, আপনি যখন চাইবেন সেটাও পাবেন, কারণ সেখানে যা চাইবেন তা পাবেন। আপনি ভাই বোনের দেখা হবে না এই জাতীয় কথাবার্তা বলবেন না। জান্নাতে গেলে সবার সাথে দেখা হবে ইনশাআল্লাহ, জাহান্নামে গেলে সেখানেও দেখা হবে। জান্নাতে যাওয়ার ব্যবস্থাপনা করেন আপনার ভাইদেরকে বোনদেরকে, ইনশাআল্লাহ সেটাও উপকারী হবে।